এটি এমন একটি জায়গা যেখানে বিগত 55 বছর ধরে দাও দাও করে অবিরাম আগুন জ্বলছে। কোনো জ্বালানি নয়, কোনো বিরতি নয়। আদিমকাল থেকে মানুষ বিশ্বাস করে আসছে মাটির নিচে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ, যাকে আমরা নরক বা জাহান্নাম বলে থাকি। আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর এই জায়গাটিকে বলা হয় ডোর টু হেল বা জাহান্নামের দরজা। তুর্কমেনিস্তানের কারাকোম মরুভূমির ঠিক মাঝখানে অবস্থিত এই রহস্যময় স্থানটি আজ 55 বছরেরও বেশি সময় ধরে বিজ্ঞান যেখানে স্তব্ধ, পৃথিবীর সকল শক্তি যেখানে মাথা নুয়ে দেয়, সেখানে এক অদ্ভুত রহস্য ঠিক এভাবেই মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে আছে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি এই ডোর টু হেল বা জাহান্নামের দরজার পিছনের আসল সত্য। প্রথমে কিভাবে জ্বলে উঠলো এখানে আগুন, কেন এই আগুন কখনো নেভানো সম্ভব হয় না, এর নিচে আসলে কি আছে, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, রহস্যের গভীরে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এই নরকের দরজার অফিসিয়াল নাম হলো দারভাজা গ্যাস ক্রাটার। মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদ থেকে প্রায় 260 কিলোমিটার উত্তরে এই স্থানটির অবস্থান। 1971 সাল, তখন এই অঞ্চলটি ছিল সোভিয়েত ইউনিয়নের একটি অংশ। একদল সোভিয়েত বিজ্ঞানী ও প্রকৌশলী এই মরুভূমিতে তেল এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধানে আসেন। অনুসন্ধান চলাকালীন তারা যখন এই স্থানে তল্লাশি চালান, তখন এখানে একটি বিশাল প্রাকৃতিক গ্যাস ফিল্ডের সন্ধান পান। এরপর তারা ড্রিলিং বা খনন কাজ শুরু করে, কিন্তু খনন কাজ শুরু করতেই ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। বিজ্ঞানীদের চোখের সামনেই পুরো ড্রিলিং রিগ এবং তাদের থাকার জন্য যে ক্যাম্পটি তৈরি করা হয়েছিল, সেই ক্যাম্প সহ মাটির একটি বিশাল অংশ ধসে পড়ে। ফলে সেখানকার ভূগর্ভে তৈরি হয় 230 ফিট ব্যাস এবং প্রায় 65 ফিট গভীর একটি বিশাল গর্ত। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনো মানুষ মারা যায়নি, কিন্তু এই আনন্দের সংবাদটির পাশাপাশি ছিল একটি নির্মম বাস্তব ইতিহাস, কারণ আসল বিপদ তখনও অপেক্ষা করছিল সামনে। মাটি ধসে যাওয়ার পরেই এই গর্ত থেকে হু হু করে বের হতে থাকে বিষাক্ত মিথেন গ্যাস। ফলে মরুভূমির আশেপাশে থাকা গ্রামবাসীরা এবং বন্য প্রাণীদের জীবন মারাত্মক হুমকির মুখে পড়ে যায়। তখন বিজ্ঞানীরা পড়ে গেল এক মহা বিপদে। বিজ্ঞানীরা ভাবলেন যে কোনো উপায়ে এই বিষাক্ত গ্যাস বাতাসে ছড়িয়ে পড়া থেকে আটকাতে হবে। এরপর তারা সিদ্ধান্ত নেন যে এই বিষাক্ত গ্যাসকে আটকানোর সবচেয়ে সহজ উপায় হলো গ্যাসে আগুন ধরিয়ে দেওয়া। আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় বোকামি। আসলে বিজ্ঞানীদের কোনো দোষ ছিল না। তারা হিসাব করেছিলেন গর্তের ভিতরের গ্যাস বড়জোর কয়েক সপ্তাহ বা বড়জোর কয়েক দিনের মধ্যে পুড়ে শেষ হয়ে যাবে, এরপর আগুন নিজে থেকেই নিভে যাবে। সিদ্ধান্ত অনুযায়ী 1971 সালের এক নীরব বিকেল বিজ্ঞানীরা গ্যাসে আগুন ধরালেন। কিন্তু তারা জানতেন না প্রকৃতির হিসাব বিজ্ঞানের চেয়েও অনেক বেশি জটিল। বিজ্ঞানীরা যেখানে কয়েক সপ্তাহের ধারণা করেছিল, সেই কয়েক সপ্তাহের আগুন আজ 2026 সালেও একইভাবে জ্বলছে। বিগত 55 বছরে হাজারো চেষ্টা করে 1 সেকেন্ডের জন্য এই আগুনকে নেভানো সম্ভব হয়নি। দূর থেকে দেখলে মনে হবে যেন পৃথিবীর বুক চিরে নরকের আগুন বেরিয়ে আসছে, কিন্তু এই জায়গাকে ঘিরে রয়েছে কিছু ভয়ঙ্কর ও রহস্যময় দিক, যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। প্রথম রহস্য, হাজার হাজার কোটি টাকার অপচয়। এই গর্তটি প্রতিদিন লাখ লাখ কিউবিক ফুট মূল্যবান প্রাকৃতিক গ্যাসকে পুড়িয়ে ছারখার করছে। তুর্কমেনিস্তানের সরকার বহুবার এই আগুন নেভানোর চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে এবং কোনো আধুনিক প্রযুক্তি এই আগুনকে থামাতে পারছে না। রাতের বেলা যখন এই মরুভূমিটি সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়, তখন এই গর্তটি মাইলের পর মাইল দূর থেকে জ্বলজ্বল করতে থাকে। স্থানীয়রা বলেন এক অদ্ভুত কারণে মরুভূমির হাজার হাজার মাকড়সা এবং বিষাক্ত সব পোকামাকড় এই আগুনের দিকে আকৃষ্ট হয় এবং দলে দলে
গর্তে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, যেন কোনো এক অদৃশ্য শক্তি এসে তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে এই গর্তের দিকে। 2013 সালে বিখ্যাত অভিযাত্রী জর্জ করশিন প্রথম মানুষ হিসেবে একটি বিশেষ তাপ নিরোধক স্যুট পরে এই জ্বলন্ত গর্তের তলদেশে নেমেছিলেন। তিনি মাটির নমুনা সংগ্রহ করেন। অবাক করা বিষয় হলো সেই তীব্র উত্তাপ এবং মিথেন গ্যাসের মধ্যেও এক ধরনের ব্যাকটেরিয়া বেঁচে ছিল, যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। বিজ্ঞানীদের ভাষায় একে বলা হয় এক্সট্রিমোফাইল। নরকের আগুনেও জীবন স্পন্দিত হচ্ছে, এর চেয়ে বড় রহস্য এই পৃথিবীতে আর কি হতে পারে? 2010 এবং 2022 সালে তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট এই গর্তের আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলার এবং আশেপাশের গ্যাস ক্ষেত্র সচল করার নির্দেশ দেন। আর এর পিছনের কারণ হলো পরিবেশ দূষণ এবং বৃহদায়তনে দেশের অর্থনৈতিক ক্ষতি। কিন্তু আজ 2026 সালে এসেও আগুন নেভানো সম্ভব হয়নি। প্রকৃতি যেন মানুষের সমস্ত বিজ্ঞান আর অহংকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে। মানুষের তৈরি একটি ছোট্ট ভুল আজ প্রকৃতির অন্যতম একটি ভয়ঙ্কর ও রোমাঞ্চকর বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে এই পৃথিবীর বুকে। দারভাজা গ্যাস ক্রাটার বা জাহান্নামের দরজা বিজ্ঞানীদের একটি অস্থায়ী সমাধান ছিল, যা আজ চিরস্থায়ী এক নরককুণ্ডে পরিণত হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মানুষের পক্ষে কি কখনো সম্ভব হবে এই আগুনকে নেভানো, নাকি এই জাহান্নামের দরজা এভাবে অনন্তকাল ধরে জ্বলতে থাকবে? আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টস করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরো রোমাঞ্চকর ও রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।